বিরিয়ানি নামটা শুনলে আজও অনেকের মনে হয়, ও বাবা বিরিয়ানি, তাও আবার বাড়িতে, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। শুধু তাই নয়, বানাতে অনেক ধরনের উপকরণও লাগে। তা কিন্তু একদমই নয়। সহজ পদ্ধতিতে এইভাবে বাড়িতে খুব কম সময়ে টেস্টি বিরিয়ানি কিন্তু বানানো যায়, এবং ইচ্ছে হলেই সেটা যখন তখনই বানানো যায়। তো চলো ঝটপট দেখে নিই সহজ পদ্ধতিতে কীভাবে বাড়িতে বিরিয়ানি বানানো যায়। নিয়ে নেব বিরিয়ানির চাল, আর সেটাকে একটুখানি নুন, একটুখানি গরম মশলা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, ওই 80% সেদ্ধ করলেই হবে। আলাদা করে কোনো ফুড কালার আমি ইউজ করি না। দুধের মধ্যে একটু স্যাফরন দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এদিকে চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবং 80% কিন্তু এটা ঠান্ডাও হয়ে গেছে। এরপর যে দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম স্যাফরনের মধ্যে, দেখুন সেটাতে কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে। কিছুটা চাল নিয়ে এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো, মানে বাটিতে যতটা পরিমাণ চাল ধরে ততটা পরিমাণ এভাবে রেখে দিতে হবে। চিকেন ম্যারিনেট করব, সামান্য একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, ধনে গুঁড়ো, খুব ভালো মতো ম্যারিনেট করে মিনিমাম 5 থেকে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে। এরপর চিকেনের একটা কষা বানিয়ে নেব। একদম যেন গ্রেভি যেন না থাকে, খুব কষা কষাভাবে চিকেনটাকে বানিয়ে নেব। এর জন্য সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নুন দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করেছি, সেটা অ্যাড করব। মশলার মধ্যে খুব বেশি কিছু অ্যাড করিনি, একটু ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে মোটামুটি 5 থেকে 10 মিনিট লো হিটে রেখে দিলে চিকেনটা কিন্তু খুব ভালো মতো কষে যাবে এবং নরমও হয়ে যাবে। সাইডেই একটা থালার মধ্যে নিয়ে নেব হোয়াইট রাইস, যেটা আমি সেদ্ধ করেছিলাম। 1 চামচ ঘি আর পরিমাণ মতো লবণ দিয়ে এই চালটাকে কিন্তু মাখিয়ে রাখবো। এভাবে ঘি দিয়ে মাখিয়ে রাখলে চালটা কিন্তু খুব জুসি হয় বিরিয়ানিটা, আর কোনো অংশ কিন্তু ড্রাই হয়ে থাকে না। নুনটাও তাই, সব জায়গায় নুন একই রকমভাবে থাকে। পরে না দিয়ে এভাবে নুনটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। চিকেনটা খুব ভালো মতো কষে গেছে। এরপর বিরিয়ানিটাকে আমি রেডি করব। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সেটার মধ্যে ঘি দিয়ে খুব ভালো মতো সসপ্যানটাকে ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। তারপর কিছুটা দিয়ে দেব হোয়াইট রাইস, পুরোটা না, সামান্য পরিমাণ দিতে হবে, যতটা কভার করে। চিকেনের পিসগুলো দিয়ে দেব এর মধ্যে। নেক্সট অ্যাড করব দুধের মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা, আর গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি ওপর থেকে গোটা ছড়িয়ে দেব। সেদ্ধ করা ডিমও দিয়েছি, আমি কিন্তু হাঁসের ডিম সেদ্ধ করে দিয়েছি, কারণ হাঁসের ডিমটা খেতে বেশি ভালো লাগে তাই। এভাবে ডিমগুলো এর মধ্যে গুজে দিয়ে ওপর থেকে বাকি যে হোয়াইট রাইসটা আছে সেটা দিয়ে দেব। তার আগে দেব একটু বিরিয়ানি মশলা আর জাফরান, জয়িত্রী, গোটা গরম মশলা দিয়ে একটা মিক্স, সেটা দেব। বিরিয়ানি মশলাটা আমি বাইরে থেকে কিনে এনেছি, বা জাফরান, জয়িত্রী দিয়ে যে মশলাটা তৈরি করেছি ওটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। কিছুই না, একটু জয়িত্রী আর গোটা গরম মশলা, আদা খুব ভালো মতো খোলা তাওয়ায় সেঁকে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর দিয়ে দেব কেওড়া জল, কেন কেওড়া জলটাই আমার ভালো লাগে, গোলাপ জলটা আমার খুব একটা ভালো লাগে না। 10 থেকে 15 মিনিট স্টিমে রেখে দিলেই কিন্তু টেস্টি বিরিয়ানি একদম রেডি। পদ্ধতিটা কতটা সহজ লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন।